প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যে গণিত রয়েছে, তো প্রথম অধ্যায়ের যে তোমাদের গুণগুলো রয়েছে, আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো এর আগে আমি তোমাদের একটি পর্ব নিয়ে ফেলেছি অলরেডি, আজকে তোমাদের দ্বিতীয় পর্ব। তো আজকে আমরা 4, 5, 6 যে গুণগুলো রয়েছে, আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। এর আগে কিন্তু আমরা 1, 2, 3 যে গুণগুলো রয়েছে সেগুলো সমাধান করিয়েছিলাম। এই যে প্রথম কার 3টা আমরা সমাধান করেছিলাম। আজকে কিন্তু আমরা পরের যে 4, 5, 6 রয়েছে, আজকে আমরা সেটি সমাধান করাবো। তো তোমরা যারা পূর্বের ক্লাসটি দেখোনি, তোমরা দেখে নিতে পারো। তো এরকমই নিত্য নতুন সকল ভিডিও এই চ্যানেলে আপলোড হতেই রয়েছে। তো তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, আর কথা না বলে আমরা সমাধানটা করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে আমি সবগুলো আগে থেকে তুলে দিয়েছি, কারণ যদি তুলতে যাই তাহলে সেক্ষেত্রে তোমাদের সময়টা অপচয় হবে। তো এখন আমরা আমাদের সমাধানটা করব। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে দেওয়া আছে যে 506 এবং তারপরে দেওয়া আছে 294, এটাকে গুণ করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডান দিকে যে 4 রয়েছে সেটাকে দিয়ে আমরা প্রথমে 6কে গুণ করব, তারপরে 0কে গুণ করব, তারপর 4 দিয়ে 5কে গুণ করব। এরপর পর্যায়ক্রমে আমরা লাইনে লাইনে এই 9, 2 করে করব। ঠিক আছে, তো চলো যাই, শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 4, তাহলে 4 এর নামটা আমরা 6 পর্যন্ত পড়বো। তাহলে 4, 6, 24, 24-এর বসবে 4, হাতে থাকবে 2। তাহলে হাতের যেহেতু 2 থাকলো, তাহলে 4-এর 0, 0, অর্থাৎ 0-র গুণ কিন্তু সবসময় 0 হয়। 0 দিয়ে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা 0 হয়। কিন্তু যেহেতু আমাদের হাতের 2 আছে, তাই 4-এর 0, 0টা না বসে কিন্তু এখানে 2টা বসবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 4কে দিয়ে আমরা 5কে যদি গুণ করি তাহলে 4, 5, 20। তো 20-র কি আমরা 0 বসাবো না 20 টোটালটাই বসিয়ে দেবো? আমরা এবার টোটালটাই বসিয়ে দেবো, কারণ আর বাম দিকে কোনো সংখ্যা নাই, তাই 4, 5, 20 আমরা পুরোটাই বসিয়ে দিলাম। এরপর আমরা দ্বিতীয় ঘরের কাজ করব। কি দেখতে পাচ্ছি এখানে আছে 9, তাই যেহেতু আমরা প্রথম ঘরের কাজ শেষ করলাম, তাই আমরা সেক্ষেত্রে আমরা একটি গুণ ব্যবহার করব। তোমরা চাইলে কেউ 0 ব্যবহার করো অথবা ক্রস ব্যবহার করো, যেটা বলো না কেন, একটা ব্যবহার করলেই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবার 9কে দিয়ে আমরা 6কে গুণ করবো, তারপর 9কে দিয়ে 6, 0কে, তারপর 9কে দিয়ে 5কে। তো আমরা যদি 9কে দিয়ে 6কে গুণ করি তাহলে আমরা পাই 9-এর নামটা যদি 6 পর্যন্ত পড়ি তাহলে পাই 6 নাম 54, 54-র বসবে 4, হাতে থাকবে 5। তাহলে যদি হাতে 5 থাকে তাহলে 9, 0 কিন্তু 0 হয়, কিন্তু যেহেতু হাতের 5 আছে তাই বসবে 9, 0, 0-র পরিবর্তে বসবে এই হাতের 5টা। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে 9কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 নাম 45। তাহলে 45-এর কি আমরা 5 বসাবো না পুরোটাই বসাবো? আমরা কিন্তু এবার পুরোটাই বসাবো, কারণ আর কিন্তু বাম দিকে সংখ্যা নাই। তাহলে 9-এর নামটা যদি আমরা 5 পর্যন্ত পড়ি তাহলে পাবো 5 নাম 45, 45-এর 5। এবার আমরা পুরোটাই বসে দিলাম। এরপর আমরা বাকি যে 2 রয়েছে, 2কে দিয়ে আমরা ঠিক সেভাবেই আমরা আবার গুণটা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2কে দিয়ে যদি আমরা 6কে গুণ করি, তো তার আগে একটা বিষয় খেয়াল রাখি যে যেহেতু আমরা 2 ঘরের কাজ করেছি, তাই আমরা 2টা ক্রস বলো বা গুণ বলো বা শূন্য বলো, যাই বলো তোমরা বসাবে এভাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 এবং 6কে যদি আমরা গুণ করি তাহলে 2, 6 অর্থাৎ 6 দুগুণা 12, 12-র 2, হাতে থাকবে 1। এবার 9, 0, 0, হাতের যেহেতু 1 আছে, 0-র পরিবর্তে কিন্তু আবারও 1টা বসবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা 2কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে পাবো 5 দুগুণা 10, অর্থাৎ 10টা কিন্তু এবার পুরোটাই বসে যাবে, কারণ এটার পাশে আর সংখ্যা নাই। তাহলে 5 দুগুণা 10 আমরা পুরোটাই বসিয়ে দিলাম। তো এবার আমরা একটা জিনিস মাথায় রাখবো যে গুণ যখন আমরা করব তখন কিন্তু আমরা যে ফলাফলগুলো পেলাম সেগুলো কিন্তু খাড়াখাড়ি যোগ করব। তো দেখতে পাচ্ছি আমরা নিচে নিচে যদি তাকাই তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করি যেখানে আছে 4, যোগ করলে হয় 4। এবার দেখতে পাচ্ছি 2, 4 এবং এখানে ফাঁকা ঘর রয়েছে, তাহলে দেখতে পাচ্ছি 4 আর 2 যদি যোগ করি তাহলে হয় 6। এবার আমরা দেখতে পাচ্ছি 5 আর 2, তাহলে 5 আর 2 হচ্ছে 7। এবার আমরা যদি দেখতে পাচ্ছি যে 2, 5 এবং 1, তাহলে যদি যোগ করি তাহলে 2 আর 5 হচ্ছে 7, 7 আর 1 হচ্ছে 8।
এবার আমরা 4 আর 0, তাহলে 4 আর 0 তো হয় 4 এবং 1 আছে, একটা বসে গেল। তাহলে এবার আমরা কিন্তু লিখতে পারি যে যেহেতু আমরা এটা গুণ করেছি তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণয় গুণফল, অতএব নির্ণয় গুণফল আমরা যত পেয়েছি তত বসিয়ে দেব। নির্ণয় গুণফল সমান 14, 8, 7, 6, 4 আমরা সুন্দর করে এটা বসিয়ে দেব। ঠিক আবারও আমরা ঠিক সেভাবে এই গুণটা করব। তো চলো যে আমরা এই গুণটাও একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছি আমরা 2 দিয়ে প্রথমে 7কে গুণ করব, তারপর 2 দিয়ে 1কে, তারপর 2 দিয়ে 4কে। তো আমরা সবসময় ডান দিক দিয়ে গুণটা শুরু করব। তো 2 দিয়ে যদি আমরা 7কে গুণ করি তাহলে হয় 7 দুগুণা 14, 4 হাতে থাকে 1। তো আমরা দেখতে পাচ্ছি যে হাতে 1 থাকছে, তাহলে 2কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 2 1কে 2, হাতের 1 ছিল তাহলে হয় 3। এবার আমরা 2কে দিয়ে 4কে গুণ করব, তাহলে হচ্ছে 4 দুগুণা 8। যেহেতু হাতের ছিল না তাই আমরা সরাসরি 8টা বসিয়ে দিলাম। যেহেতু প্রথম ঘরের কাজ শেষ তাই আমরা এখানে ক্রস বা গুণ বা শূন্য যা খুশি তাই ব্যবহার করব একটা। এবার আমরা দেখতে পাচ্ছি যে শূন্য দিয়ে গুণ করতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, শূন্য দিয়ে আমরা যাকে গুণ করব না কেন আমাদের ফলাফল কিন্তু শূন্যই, কারণ শূন্যর গুণ শূন্যই হয়। তাহলে শূন্যকে দিয়ে আমরা 7কে গুণ করলে হয় শূন্য, শূন্যকে দিয়ে যদি 1কে গুণ করি তাহলে হয় শূন্য, এবং শূন্যকে দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে পাবো শূন্য। দেখো জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই সামনে সামনে বসাবো, তাহলে পরবর্তীতে আমাদের যোগ করতে সুবিধা হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2 ঘরের কাজ অলরেডি শেষ, তাই আমরা 2টা ক্রস বসাবো পরের লাইনে। যে 8কে দিয়ে এবার আমরা 7কে গুণ করব, তারপর পরবর্তীতে আমরা 8কে দিয়ে 1কে গুণ করব এবং 8কে দিয়ে 4কে গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 দিয়ে যদি আমরা 7কে গুণ করি তাহলে হয় 7 8 56, 56 6, হাতে থাকে 5, হাতে থাকছে আমাদের 5। তাহলে 8 1কে 8, 8 আর আমাদের হাতের 5, তাহলে হয় 13, 13 3, হাতে থাকবে 1। তাহলে 4 8 32, হাতে ছিল আমাদের 1, তাহলে হয় 33। তো এবার 33টা পুরোটাই বসে যাবে। তো এবার যদি আমরা যোগ করি তাহলে পাবো 4, যেহেতু এর নিচে কিছু নেই সংখ্যা তাই আমরা সরাসরি 4 বসাবো। এবার 3 আর 0 যদি আমরা যোগ করি তাহলে হয় 3। এবার 8 আর 6, 8 আর 6 হয় 14, 14 4, হাতে থাকে 1, 0 আর 3 হয় 3, আর হাতের ছিল 1, তাই 3 আর হাতের 1 হচ্ছে 4। যেহেতু হাতে নাই তাই 3 আছে 3 বসবে এবং এই 3 আছে এই 3টা বসে যাবে। ঠিক আমরা এভাবে যেভাবে লিখেছিলাম নির্ণয় গুণফল, এটা লিখেছিলাম আমরা এভাবে করে লিখেছিলাম, ঠিক সেভাবেই কিন্তু আমরা আবারও যে নির্ণয় গুণফল আমরা এটা লিখে দিব। যেমন অতএব নির্ণয় গুণফল আমরা যেটা পেলাম সেটা বসিয়ে দেবো যে 33 4 4 3 4 আমরা এভাবে বসিয়ে দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবার 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আগের মতোই, যে 7কে দিয়ে 9কে, তারপর 7কে দিয়ে 0কে, তারপর 7কে দিয়ে 3কে। তো আমরা যদি শুরু করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 আমরা যদি 9 পর্যন্ত পড়ি 7 নামটা, তাহলে আমরা পাবো 7 নাম 63, 63 3, হাতে থাকে 6, হাতে আমাদের থাকে 6। তো আমরা 6টা এখানে লিখলাম যাতে মনে থাকে। তো তোমরা এইভাবে করে রাফটা ব্যবহার করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে 7 নাম তোমরা কিন্তু এটা অবশ্যই অন্য সাইডে করবে। আমি যেহেতু ভিডিও করছি বাইরে দেখতে গেলে সেটা সমস্যা হবে, এই জন্য আমি পাশেই লিখলাম। তোমরা অন্য সাইডে একটু লেখার চেষ্টা করবে। তো আমরা দেখতে পাচ্ছি 7 নাম 63, হাতে থাকে 6, 7 0 হয় 0, কিন্তু যেহেতু আমাদের হাতে আছে 6 তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এই হাতের 6টা এবার বসিয়ে দেব। আমি আবারও বলছি 7-এর সাথে যদি 0কে গুণ করি তাহলে কিন্তু হয় 0, কারণ 0-র সাথে কোনো কিছু গুণ করলে হয় 0, কিন্তু যেহেতু আমাদের আছে হাতে 6 তাই আমরা এখানে 6টা বসাবো। এবার আমরা দেখতে পাচ্ছি যে 7কে দিয়ে আমরা 3কে যদি গুণ করি তাহলে হয় 3 7 21। তো আমরা কি 21-এর 1কে বসাবো? না, আমরা 21 পুরোটাই বসাবো, কারণ এটার বাম দিকে আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা 3 7 21-এর 21 পুরোটাই বসে দিলাম।
এবার আমরা দ্বিতীয় ঘরের কাজ করব, তাই আমরা প্রথম ঘরের কাজ কমপ্লিট করে ফেলছি। আমরা একটা ক্রস গুণ বা শূন্য যা খুশি একটা ব্যবহার করব। তো আমরা এবার দেখতে পাচ্ছি যে শূন্যকে দিয়ে আমরা 9কে গুণ করব, শূন্যকে দিয়ে শূন্যকে, শূন্যকে দিয়ে 3কে। তো আমরা জানি যে শূন্যর গুণ সবসময় কিন্তু শূন্য হয়। তো সেক্ষেত্রে কিন্তু শূন্যকে দিয়ে 9কে গুণ করলে হয় শূন্য, শূন্যকে দিয়ে আবার শূন্যকে গুণ করলে হয় শূন্য, আবার শূন্যকে দিয়ে 3কে গুণ করলে হয় শূন্য, অর্থাৎ আমাদের শূন্যর গুণ সবটি শূন্য পেলাম। এবার আমরা দ্বিতীয় ঘরের কাজ আমাদের শেষ। এবার আমরা তৃতীয় ঘরের কাজ করব। যেহেতু দুইটার কাজ অলরেডি আমরা করে ফেলেছি, তাই এবার আমরা পরের লাইনে অবশ্যই দুইটা ক্রস ব্যবহার করব বা গুণ ব্যবহার করব বা শূন্য ব্যবহার করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2কে দিয়ে যদি আমরা 9কে গুণ করি তাহলে আমরা পাই 9 দুগুণা 18, 8 হাতে থাকে 1। এবার 2 এ শূন্য হয় শূন্য, কিন্তু যেহেতু আমাদের হাতের 1 রয়েছে তাই আমরা এখানে 1 বসাবো। এবার আমরা দেখতে পাচ্ছি 2কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হয় 3 দুগুণা 6। তো এবার আমরা আগের মতো যোগ করব, তাহলে পাই 3, এখানে 3 বসবে, শূন্য আর 3 রয়েছে এই লাইনে, তাহলে আমরা 0 আর 6 যদি যোগ করি তাহলে পাবো 6। এবার আমরা দেখতে পাচ্ছি 1, 0, 8 আমরা যদি যোগ করি তাহলে 1 আর 0তে হয় 1 এবং 1 আর 8-এ হয় 9, আমরা 9 বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2, 0, 1 এটিকে যদি আমরা যোগ করি তাহলে 2 আর 1-এ হয় 3, 6 আছে, এই 6টা বসে গেল। ঠিক আগের মতোই আমরা লিখে দেবো যে অতএব নির্ণয় গুণফল কত পেয়েছি, 6, 3, 9, 6, 3। ঠিক এভাবে করে আমরা কমপ্লিট করব। তো প্রিয় শিক্ষার্থী, এ ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।